মেয়ে বয়স 40। না, এ চলবে না। কিরে ক্যাবলা, পাত্র পাত্রীর পাতা দেখছিস? হ্যাঁ, বিয়ে টিয়ে করবি নাকি? কেন, আমার কি বিয়ে তলার বয়স হয়নি? তুমি যদি মামিকে নিয়ে ঘরে ঠিল দিয়ে থুয়ে থাকতে পারো, তা আমি বউ নিয়ে থুতে। এই থাক থাক, ননসেন্স কথাকার। লঘু গুরু জ্ঞান পর্যন্ত নেই কোথায় কি বলতে হয়। ছে, আর আমার হয়েছে পোড়া কপাল, একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলাম না। তো যত খুশি পর, আর কিচ্ছু বলবো না। পাথি দিবর্থী, 45 বছর বয়স। বাবা, এই তো দেখতে মাতিমা। আমি তো বোনপো হয়ে যাবো। না, পরের তা দেখি। পাতি বয়ের তুলি, গৃহকর্মের নিপুণা, নাচ গান দানে। মাকে বললে এই মাল থেকে বিয়ে করতে হবে। বউ ধেই ধেই করে নাচবে, কি মজা হবে। তাই মাকে গিয়ে তথাটা বলি। হ্যালো, প্রদ্যুৎ বাবুকে কি একটু পাওয়া যাবে? একটু কেন, গোটাটাই পাওয়া যাবে। বাবারে, একটু দাঁড়ান, দিচ্ছি। দিদা, একটু ধরুন। ওকে, আচ্ছা। ফোনটা ধরো। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি কাগজে বিজ্ঞাপন দেখে ফোন করছি। আচ্ছা, একটু ধরুন। খোকন, আসছি। বিজ্ঞাপনের ফোন? হ্যাঁ। কি হয়েছে? ফোনটা ধর। নমস্কার, আমি মেয়ের দাদা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না ছেলের মা বলছি। মানে আমার বাড়িতে একটা বিবাহযোগ্য ছেলে আছে। তা আপনার বোনকে কি আমি আগামী রোববার দেখতে যেতে পারি? 1 মিনিট ধরুন, সামনে রবিবার দেখতে আসছে বলছে। কি বলবো বলো? আসতে বলে দে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে না। আচ্ছা 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 আচ্ছা, আমি কটা নাগাদ যাবো বলুন তো? বিকেলের দিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি 5টার সময় যাব। কেমন? ওই পড়ন্ত রোদে দেখাটা ভালোই হবে। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। হ্যাঁ সারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বাবা, ক্যাবলার একটা ভালো পাত্রী পাওয়া গেল মনে হচ্ছে। এই টেক্কা, এটা ছায়েব। খুব ভালো। বই পড়া বাদ দিয়ে বাবু বসে তাস খেলছে। মারবো এক গাঁটটা। বলেতি হবে, আমি তো আর তাগি তুলবো না। আমার বাপ যা লেখে গেছে, একটা বোতল খেলেও ফুলবে না। আগের দিন সাধারণ জ্ঞান থেকে যেগুলো বুঝিয়েছি সেগুলো মনে আছে তো? ঠিক আছে, তুই বল, ভালুকের গায়ে বড় বড় লোম থাকে কেন? জঙ্গলে তুলদারি কাটার থেলুন নেই তো, তাই। এর দ্বারা হবে না। বাবা বাবা, তোর হেডে মাথা আছে। আচ্ছা বল তো ক্যাবলা, আমাদের দেশে কয়লা কোথায় কোথায় পাওয়া যায়? তয়লা? আমাদের বাড়ি, পাথের বাড়ি, সব বাড়িতেই পাওয়া যায়। রাম 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 রাম, তোকে গাদা ছাড়া কেউ পড়াতে পারবে না। ও, সেই জন্যই তো মা তোমাকে মাইনে দিয়ে রেখে দিয়েছে। এই ক্যাবলা, তুই কি রে? হ্যাঁ, মাস্টারকে কেউ গাধা বলে? দুষ্টু ছেলে কোথাকার। গাদা ছাড়া তুই বলবো? দেখবে মা, একটা প্রশ্ন করব, বলতে পারবে না? ঠিক আছে, কি প্রশ্ন করবি কর। আচ্ছা বলুন তো স্যার, আই ডোন্ট নো মানে তি? আমি জানি না। দেখেছো তো মা, এই তত বিদ্যে তিত্তু জানে না, তিত্তু জানে না। আরে বাবা, আমি তো ঠিকই বলেছি। আই ডোন্ট নো মানে আমি জানি না। এ মা, হ্যাঁ, এই বিদ্যে নিয়ে তুমি আমার ছেলেকে পড়াতে এসেছো? হ্যাঁ, আমার এমন বুদ্ধিমান ছেলে। আই বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি। এই বুদ্ধি নিয়ে তুমি পড়াতে এসেছো? বেরো, বেরাও তুমি এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। যাচ্ছে কি? তুমি এখান থেকে বেরাও, হতভাগা কোথাকার।
হ্যাঁ আই ডোনারের মানে জানে না, আর মানে মাস্টারি করতে এসেছে। আরে, তুই কিচ্ছু ভাবিস না, কিচ্ছু পারিসনি, ওটা একটা গাধা। এই শোনো, মাসের মায়নাগুলো ফেরত দিয়ে যাও, তা নাহলে কিন্তু তোমার কপালে ঝাঁটা। এসে গেছে এসে গেছে এসে গেছে। যা ওনাদের নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। শ্বশুরবাড়ির লোকেরা খুব বড় লোক, তাই না মা? হত ভাগা, মুখে একেবারে মুড়ো ঝাঁটা মারবো। তোকে বলেছি না মুখে কুলু পেটে রাখবি। সত্যি দিদি, ক্যাবলা যদি বেফাস কিছু কথা বলে ফেলে না, তাহলে পেস্টিস একদম পাংচার হয়ে যাবে। তুমি ফদর ফদর করা বন্ধ করবে। এই আমি চুপচাপই থাকবো, সব ব্যাপারে নাপ থাকবি। এই নিবংশের বেটা, চুপ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ আসুন আসুন আসুন। এই চলো, এসো গো, হ্যাঁ, এসো। চলুন। আসুন আসুন বসুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, নমস্কার, হ্যাঁ, নমস্কার, নমস্কার, নমস্কার। এই ক্যাবলা বস বস বস। বস বস বস। বস। যাও ওগুলো নিয়ে এসো। ওটা মানে? ও না না, ও আনতে হবে না, আমরা সবাই খাওয়া দাওয়া করেই এসেছি। দিদি থাক না, ওরা এখন এত করে বলছে আনুক না। রাস্তায় আস্তে আস্তে না পেটে যা ছিল সব হজম হয়ে গেছে। না না ঠিক আছে ঠিক আছে, এই আয়। হ্যাঁ তাড়াতাড়ি যাও। মামাটা এক নম্বরে পেতুক। বলো মামি, পেটে যেন দুর্ভিক্ষ নিয়ে জন্মেছে, গাদা গাদা খাচ্ছে আর ব্যাঙের মতো ফুলছে। তুই চুপ করবি। ঠিকাতে চুপ করছি। আচ্ছা, ওই বাড়ির কর্তাকে তো দেখছি না। উনি ব্যবসার কাজে সকালের ফ্লাইটে মুম্বাই গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো কাণ্ড সব, কি কাণ্ড সব। বাবা, তোমরাও কাজ করছো? লক্ষ্মী মেয়ে সব, লক্ষ্মী মেয়ে। আচ্ছা, আমি বলছিলাম কি, এসব পরে করলেও হতো না, আগে মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ আনছি। কি গো, আর লজ্জা করে লাভ নেই, এবার শুরু করো। হ্যাঁ, এলো। এই নাও, এই ক্যাবলা খা। মা খাবো? ঠিকাতে থাকতি। ও এসো 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 মা, এসো 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 এসো, বসো 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 বসো। একটু মুখটা তোলো তো মা। নাম কি তোমার মা? বলো, নাম বলো। এই নাম বল না। বাড়িতে তো বেশ কটকট করে কথা বলিস, এবার নামটা বল। ঠিক বলেছিস, এবার নামটা বলো। হ্যাঁ, নামটা বলো। কি নাম তোমার? বলো না মা, কি নাম তোমার? শঙ্করী, শঙ্করী ব্যানার্জি। আহ, খুব সুন্দর নাম তোমার। মেয়েটা কি সুন্দরী বলো মামা। আমার সঙ্গে কিন্তু ভালো মানাবে। তুই থামবি। ঠিক আছে। মুখ পোড়া। তা তোমার নাম কি? আমার নাম সুদীপা। আমার নামটা কেমন? সুদীপা। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম তোমার। জানেন তো, ও পরীক্ষায় প্রতি বছর ফেল করে। হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ। এই থোলা দুটো তলাই ভাজা দে না, তিবিয়ে তিবিয়ে খাই। না, দেবো না। ঠিক আছে, দিস না। তোদের বাড়িতে যখন দামাই হয়ে আসবো না, তিথ্যু দেবো না। ঠিক আছে, দিতে হবে না। হুম। ছেলের কোনো ছবি টবি এনেছেন? দেখো কাণ্ড। ছেলে ছবি আনবো কেন? ছেলে তো সঙ্গেই রয়েছে আমাদের। এই হচ্ছে আমার ছেলে। যাও বাবা, যা, সবাইকে প্রণাম কর, নমস্কার কর, যা। হ্যাঁ, ওঠ, ওঠ। সত্যি। তার আর দরকার হবে না। শঙ্করী, তুই ভেতরে যা। সরি, এই ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দেবো না। মানে
আপনারা এখন আসতে পারেন। মা, এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে না? নট করির বেটা, তোমার সাথে আর বিয়ে হবে না। ওঠো, তোমার বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বারবার বলেছি মুখে কুলু পেটে থাকো, তাও এসেছে কত। ওঠ হতে বাগা, তোর জন্য এই আমার হেনস্থা হতে যাচ্ছে। যেখানে যাচ্ছে আমাদের তাড়িয়ে দিচ্ছে। ছ্যা 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 ছ্যা। ক্যাবলা, এই ক্যাবলা, কি হয়েছে? শোন, এগুলো বাজার থেকে কিনে নিয়ে আয়। 1000 টাকা দিলাম, এনে বিকালে ধর। গেলে হতো না? না, হতো না। এখন কি রাজকাজ করছো? বিকেলে গেলে হতো না? কি করছো কি এখন তুমি? টিভিতে একটু হিন্দি গান শুনতাম। হিন্দি গান পারো শুনবে, বিকেলে শুনবে। এখন বাজারে যাও। হিন্দি গান শুনবো কেন? বাংলা গান শুনলে হয় না? মুখ পোড়া হতভাগা যাচ্ছি। কোথাকার, বেরো এখান থেকে। জ্বালিয়ে দিলে একেবারে। কিরে ক্যাবলা, কোথায় যাচ্ছিস? বাজালে। এই থন থন থন, কি হয়েছে? থন না। এই তোর কাছেই এই 1000 টাকাটা তুলতে হবে। শালাকে মুরগি করতে হবে। কই টাকাটা দেখি। এই নে। টাকাটা যেভাবে হোক গাড়াতে হবে। এটা তুই কোথায় পেলি? এটা তো জাল টাকা। একদম ফালতু কথা বলবি না, এটা জাল টাকা। যা মর্গে, বাজারে গিয়ে লোকজন যখন গণধলে দেবে না তখন বুঝতে পারবি। এনে ধর তোর টাকা, যা ভাগ। এটা যেন জাল টাকা। আমাকে টাকাতে নাচ্ছে। হ্যাঁ পিন্টু, হ্যাঁ বল। শোন, হ্যাঁ বল না। ক্যাবলা না এখনই বাজার যাচ্ছে। ওর কাছে একটা 1000 টাকার নোট আছে। ওকে বলবি জাল টাকা। আচ্ছা, ভানু কোথায়? এই তো আমার কাছেই আছে। ওকে দে। হ্যাঁ হ্যাঁ, এই নে। হ্যাঁ বল। তুই না ওই দিকটা যা। ঠিক আছে যাচ্ছি। ক্যাবলা, তোর কাছে 100 টাকা ভাঙানি হবে? এই দেখ, আমার কাছে একটা 1000 টাকার নোট আছে। 100 টাকার ভাঙানি হবে না। আরে টাকাটা দেখি দেখি দেখি। এই নে। সর্বনাশ, আরে এ তো জাল টাকা। হ্যাঁ, কি যাতা বলতি? ভালো টাকাটাকে জাল টাকা বলতি? যেটা দে। টাকাটা দিয়ে কারো কাছে কোনো জিনিস কিনবি না জানো। জিনিস কিনলে কি হবে? ধরা পড়লেই বুঝতে পারবি। যখন দলা বলবো তখন দেখা যাবে। জাল টাকা। এই ধানু, কি হয়েছে? আমার একটা উপকার চলবি? কি উপকার বল? আচ্ছা দেখ তো ভাই, এই টাকাটা আসল না নকল? কই দেখি। আরে এ তো জাল টাকা। হ্যাঁ, কোথায় পেলি? থানা জানতে পারলে তো তোকে অ্যারেস্ট করবে। সত্যি বলছি এটা জাল টাকা। তোকে মিথ্যে বলে আমার কি লাভ বল? তুই ঠিকই বলেছিস যে ভাই। একটু আগে পিন্টু, তারপরে দগা, ওরাও বললো এটা জাল টাকা। তাহলে টাকাটা নিয়ে কি করবো বলতো? ফেলে দে। হ্যাঁ, ফেলে দেবো? হ্যাঁ ফেলে দে। ঠিক বলেছিস, ফেলেই দিই। না, বালি যাই। হতভাগার এখনো ফেরার সময় হলো না। সে কখন বাজারে গেছে। কি যে করব ছেলেটাকে নিয়ে আমি। কখন রান্নাবান্না করব, কখন
কি রে, থলে খালি, প্যান ধরে এরম এরম করে আসছিস, কি ব্যাপারটা কি? কোথায় বাজার কোথায়? ডাল টাকা, তাই ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেলে দিয়েছি মানে? ফেলে দিয়েছিস মানেটা কি? ওই যে তোকে 1000 টাকা দিলাম, ওই টাকাটা ফেলে দিয়েছিস? কত ভাগা! ফেলে দিয়েছি মানে? ফেলে দিয়েছিস মানেটা কি? কত ভাগা! আমার ওটা আমার 1000 টাকা গেরিয়ে দিয়েছে গো। শুকিয়ে রাখবো তোকে, আমি 1 মাস ধরে শুকিয়ে রাখবো। কত ভাগা কোথাকার! এই ফর্দ কোথায়? ফর্দ কোথায়? হ্যাঁ, কত ভাগা! এটা দিয়ে আমি কি করবো? আমি কি করবো? এটা তুই খা, এটাই তুই খা, এটাই খা। কত ভাগা কোথাকার! আমার 1000! দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। আমি রিনাকে ফোন করে তোকে কলকাতা পাঠাবার ব্যবস্থা করছি। তোকে কলকাতায় পাঠিয়ে দেবো। অত ভাগা! হ্যাঁ রিনা, আমি দিদি বলছি। আমি খুব ভালো আছি। শোন না, তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। আমার ওই আটকুড়ে বেটা ছেলেটা, বুঝলি তো, ওটাকে না তোর বাড়িতে আর কলকাতাতেই কিছুদিন রাখতে চাই। তুই ওকে একটু রাখবি? লক্ষ্মী বোন আমার, আমি পাঠিয়ে দিচ্ছি। ওই আটকুড়ে বেটাটাকে তুই একটু দেখিস তো, আমাকে একেবারে জ্বালিয়ে দিলে। 9 8 থিলি থুন্ন থুন্ন ব্যাচ। হ্যালো, কেলে মন্ডল? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? মন্ডল, আমি ট্যাবলা রে, ট্যাবলা। ক্যাবলা? আরে কেমন আছিস তুই? ভালো আছি। এই তো না। হ্যাঁ বল, কি হয়েছে? এই মন্ডল, কাউকে বলবি না তো? আরে বাবা কি বলবি বল না, কাউকে বলবো না। বলতি তোলাতে কোনো মেয়ে আছে লে? মেয়ে? হ্যাঁ লে। মেয়ে নিয়ে তুই কি করবি? কেন, বিয়ে তুলবো। তুই বিয়ে করবি? হ্যাঁ, এই হাতির তা না, আমাকে বিয়ে করা বয়স হয়নি বল। সেটা হয়েছে, বিয়ে করার বয়স হয়েছে, কিন্তু মেয়ে আমি কোথায় পাবো? একটু চেষ্টা করে দেখ না ভাই। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা শোন না, তুই কলকাতা কবে আসবি রে? এই তো তদিন পরেই যাবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুই কলকাতা আয়, আসলে তখন সামনাসামনি কথা হবে। হ্যাঁ রাখি রে তাহলে এখন। হ্যাঁ 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 ঠিক আছে। এই দেখিস কেন, ভুলে যাস না কিন্তু। বলে গেলে চলো। হ্যাঁ তুই বলে কথা, কাউকে যেন বলিস না মালি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিরে ক্যাবলা, কি সব শুনছি? কেন তিত না তিত? আরে তুই নাকি বিয়ে করবি বলে মেয়ে দেখতে গেছিলিস? দিয়েছিলাম। হ্যাঁ রে, মেয়ে পছন্দ হয়েছে? না লে ভাই, তোকে নিশ্চয় মেয়েটা পছন্দ করেনি। ধ্যাৎ, মেয়েটা আমাকে পছন্দ করবে না কেন? আমারই মেয়েটাকে পছন্দ হয়নি, তাকে বিয়ে করলেই হলো। বল, একদম ফালতু দেখতে। এই আমরা কি তোর জন্য মেয়ে দেখবো? তার আর দরকার নেই, আমি কলকাতায় মেয়ে বিয়ে করবো। হ্যাঁ, তাহলেই আমি কলকাতা যাচ্ছি। আমাদের বরযাত্রী নিয়ে যাবি না? তোলা তো গেও ভূত, তোলা আবার কি বলতাতে যাবি? গ্রামের মাল বলে কিনা বলতাতে যাবে। মেয়েদের সঙ্গে ফেসবুকে গল্প, তুই শালা বদলালি না। আমি? হ্যাঁ তুই। কিলে মন্ডল, কেমন আছিস? আরে ক্যাবলা, তুই কখন আসলি? আয় আয় আয়। আরে বস 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 বস। এই তো আগে এসেছি। মিচুর বাড়িতে ব্যাগ বোচকার লেখা দিয়ে তোদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তা দেশ থেকে ঘুরে আসলি, গ্রাম থেকে আমার জন্য কিছু খাবার আনলি না? তোর শুধু খাই আর খাই। এই তো তাল পাতার মতো তেলা, এত খাবার কোথায় আতাত?
মেয়েগুলো কি সুন্দর মন্ডল। আচ্ছা ক্যাবলা, বলছি এরকম মেয়ে যদি পাস, বিয়ে করবি? তুই শুধু ধম মালিক, আজ পর্যন্ত তো একটা মেয়েও দেখালি না। আমার হাতে একটা মেয়ে আছে। আছে? হ্যাঁ আছে। মেয়েটা 3 ফুট হাইট। কিরে কাবলা, বিয়ে করবি? তুই কলকাতা। আরে না রে ভাই না, ক্যাবলার জন্য আমরা একটা একদম রূপসী দেখে মেয়ে জোগাড় করবো, তার সঙ্গে বিয়ে দেবো। কিরে বাবা, ঠিক বললাম তো? হ্যাঁ, তুই 100% ঠিক বলেছিস। দে কেবলা 100 টাকা দে। 100 টাকা? 100 টাকা নিয়ে তুই তুলবি? তোমার জন্য সুন্দরী মেয়ে দেখতে যাবো, অ্যাডভান্স লাগবে না? ও সত্যি? তাহলে নে। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। 10 বাড়ি দেখবো মেয়ে, বেড়াবো খেয়ে খেয়ে, কানা খোড়া যা পাবো তা ঘাড় চাপাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। মাথায় টোপর পড়ে, ধুতির কোঁচা ধরে, ক্যাবলা যাবে ও ভাই ছাদনা তলাতে। মাথায় টোপর পড়ে, ধুতির কোঁচা ধরে, ক্যাবলা যাবে ও ভাই ছাদনা তলাতে। মালা বদল হবে, চোখেতে চোখ মেলাবে, 7 পা খেয়ে যাবে বাসর ঘরেতে। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। বাসরে হবে মুরগি, ক্যাবলার দেখে কীর্তি, নতুন বউ হুড়কো দিয়ে মারবে যে গুঁতো। বাসরে হবে মুরগি, ক্যাবলার দেখে কীর্তি, নতুন বউ হুড়কো দিয়ে মারবে যে গুঁতো। ছটপট খেয়ে দে, 2 হাতে জুতো নিয়ে, মর তুই ক্যাবলা, এবার আমরা পালাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। 10 বাড়ি দেখবো মেয়ে, বেড়াবো খেয়ে খেয়ে, কানা খোড়া যা পাবো তা ঘাড় চাপাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। 10 বাড়ি দেখবো মেয়ে, বেড়াবো খেয়ে খেয়ে, কানা খোড়া যা পাবো তা ঘাড় চাপাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো।
মঙ্গল হ্যাঁ আরে বিড়ি দে না ভাই। এই বগা, তোর এই হারকিউলিস বডিটা না যাবে একদিন, বুঝলি? অত টানিস না। হ্যাঁ ধর। একটা বিড়ির জন্য অপমান করলি, আজ থেকে বিড়ি খাবো না। ওই দেখো, বিড়িটা ফেলে দিলি? কেন বে, তোর বাবাটাই কিনেছি, দরজা একবার উল্টো করছো না? লে, কি শালিক পাখির মতো এত কিচিল মিছিল করছিস? আরে ভাই, এটা আমাদের রোজকার ঘটনা। আরে তুই দাঁড়িয়ে কেন, বস। বসুন স্যার। কি লে মন্ডল, তোকাল হলো? আমি না ভাই আর থাকতে পারছি না। কেন রে, পেট কামড়াচ্ছে? আরে না রে না, সোনার মন কামড়াচ্ছে। কেন? ক্যাবলাকে বিয়ে পাগলা ধরেছে। ও তাই বুঝি? সত্যি? আরে হ্যাঁ রে হ্যাঁ। শোনা, বলছি ক্যাবলার জন্য একটা জম্পেস মেয়ে দেখতে হবে, বুঝলি? ও নিজের প্যান্ট ঠিক মতো সামলাতে পারে না, আর বউ সামলাবে কি করে? একবার একটা জোগাড় করে দে না, তারপর দেখবি বছর ঘুরতে আর না ঘুরতেই ছেলের বাপ হয়ে যাবো। এই ক্যাবলা শোনা, বলছি তুই একদম চিন্তা করিস না, আমরা আছি না, তোর একটা হিল্লে করে দেবো। সত্যি বলছিস তো? ওই দেখো। আরে ভাই, একদম 200% সত্যি রে বাবা। এবার আমাদের কাকা হওয়া কে আটকায়? মঙ্গল, কি হয়েছে? একটা আইডিয়া দেবো। কি আইডিয়া? ভাবছি ক্যাবলার জন্য আমাদের পাড়ার মালগুলো ফিট করলে কেমন হয়। আইডিয়াটা মন্দ দিসনি। পেটা দে। ওই কি লিখছিস? বিরক্ত করিস না, ঠিক করে লিখতে দে। এই শোন না, তোরা যা করেছিস কর, আমার না খুব জোরে পেয়েছে, আমি একটু মাইনাস করে আছি। হ্যাঁ ভগবান আটকে রেখো। এই তোরা না, তোদের আর আমার কিছু বলার এনে নেই। চিঠিটা ওই মেয়েগুলোকে দিয়ে আয়। ওটা তুই নিজেই দে। তো তোরা কিচ্ছু হবে না, পেনটা ধর, আমি দিচ্ছি। কি হলো, কিছু বলবে? মুখে বলবো না, তাই লিখে এনেছি। কই দেখি। শোনো শোনো শোনো, তোমাদের কাছে একটা আবেদন আছে। আমাদের কাছে একটা সুপাত্র আছে, বেশ পয়সাওয়ালা ঘরের ছেলে। যদি তোমাদের মধ্যে কেউ বিয়ে করতে রাজি থাকে তো আমাদের জানাতে পারো। কি অসভ্যদের অসভ্যতা করার জায়গা পাওনি, অসভ্য ছেলে কোথাকার। এখানে আমি কোথায় আবার অসভ্য তুমি করলাম? তোমাকে না মুখে এক ঘুষি মেরে 32টা দাঁত ফেলে দেবো, জানোয়ারের বাচ্চা কোথাকার। এই জাপানি পিসি, তুমি ওর বাপ মা তুলে কথা বলছো কেন? হ্যাঁ বেশ করেছি, বাপ মা তুলেছি, দরকার হলে তোমার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো। তার মানে? তার মানে এই যে দেখো দেখো, এটাতে কি লেখা আছে দেখো। খচ্চর ছেলে কোথাকার। সামান্য একটা ইয়ে লিখেছে বলে তুমি ওর বাপ মা তুলে কথা বলছো? হ্যাঁ অবাধ্য মেয়ে ছেলে কোথাকার। ঘাকা তো কষিয়ে দে না। গায়ে একবার হাত দিয়ে দেখো না, তুলে আছাড় মারবো। টিকটিকির বাচ্চা কোথাকার। এই আবার আবার তুমি ওর বাপ মা তুলে কথা বলছো? হ্যাঁ শোনো, ক্ষমা চাও, ক্ষমা চাও, নইলে কিন্তু তোমার কপালে অশেষ কষ্ট আছে। ক্ষমা ক্ষমা চাইবো আমি? ক্ষমা চাইতে আমার বই গেছে। বই গেছে? হ্যাঁ ক্ষমা চাইবে না? না, ক্ষমা আমি চাইবো না। তার মানে ক্ষমা তুমি চাইবে না? না। তার মানে তুমি ক্ষমা চাইবে না, তাই তো? না, চাইবো না। ক্ষমা তোমাকে চাইতেই হবে। ক্ষমা চাও। ছাড়ো, লাগছে। ক্ষমা চাও, ক্ষমা চাও তুমি। ক্ষমা না চাইলে যতক্ষণে তুমি ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। ক্ষমা চাও, চাও ক্ষমা। ঠিক আছে, চাইছি, সরি। নক্ষী মেয়ে, গুলু গুলু গুলু। মঙ্গলদা, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। এই যে মন্দাকিনী, নিজের চরকে নিজে তেল দাও, বুঝেছো? আর শোনো, এখান থেকে ফেটে পড়ো, ফেটে পড়ো, ফেটে পড়ো। ভেজা সটকে গেলে ওর মতো তোমার অবস্থা হবে। ঠিক আছে, এর বদলা আমি যদি না নিতে পারি তাহলে আমার নামও জুই না। কথাটা কান খুলে শুনে রাখো। আয় তোরা। জুই না। বদলা নেবে? থ্যাংক ইউ বস। 1 2 3
4 এই ফটকে এদিকে আয়। বলুন মাস্টারজি। তোর নাকি বউয়ের আবার বাচ্চা হবে শুনলাম। আগে হ্যাঁ মাস্টারজি, এ মাসেই হবে। আবার বেরোবে? এটা কত নম্বর? 6 নম্বর। এ তো হাফ শরীর কি করে ভালো হবে? হ্যাঁ যাও ব্যায়াম করো, বছর বছর বিয়ে হচ্ছে। 1 2 3 এই তোরা যেন কোনো উল্টো পাল্টা কথা বলে দিস না। ঠিক আছে ঠিক আছে। 4 পারি না আর পারি না আর পারি না যে একা একা থাকতে, পারি না আর পারি না আর পারি না টিকুর বাচ্চা হাঁ করে কি দেখছি? গদিকে ব্যায়াম না করে ওদিকে কি দেখছিস? কই কিছু না তো। আমার চোখে কি নেবা হয়েছে? কই কিছু না তো। একদিন কেউ নড়বে না, আমি ছাড়া কেউ নড়বে না। একদিন তা মাদাই কাকু। কাকু নয় দাদা বল। দাদা ও আপনার সাথে একটু দরকার ছিল। জানি তো কি দরকার। তোমরা ব্যায়াম শিখবে তো? খুব ভালো। ব্যায়াম শিখলে শরীর মন স্বাস্থ্য সব ভালো থাকে। চলো। আমরা তো ব্যায়াম শিখতে আসেনি। তাহলে কি করতে এসেছো? এ জুই তুই বল না। এই তুই বল না। জানেন তো আঙ্কেল? আবার আঙ্কেল দুষ্টু। দাদা বলে দাদা। আচ্ছা দাদা বলছি। জানো তো দাদা, আমরা যখন রাস্তায় বেরোই রোজ কতগুলো ছেলে আমাদের দিকে টোন টিটকারি করে। সে তো করবেই। তোমরা যা ফ্যাশন শো করে রাস্তা দিয়ে যাও, আমার তো মনে হয় খারাপ করে না। যাকে কি করতে হয় বলো তো? ওরা আমাদের যা বলে তাতে আমাদের দুঃখ নেই। নেই তো। কিন্তু ওরা আপনাকে কি বলেছে জানেন? আমাকে আমাকে কি বলেছে? কি বলেছে? আমরা ওদের বললাম মাদাই কাকুকে দিয়ে তোমাদের টাইট দেব। গুড। তা শুনে ওরা কি বললো? ওরা বললো মেধো ও তো ব্যাঙের মতো থপ থপ করে চলে, চুলের মুঠি ধরে ব্যাটাকে এক লাথি মেরে একদম রাস্তায় শুয়ে দেবো। একবার হুকুম করুন, একবার টাইট দিয়ে আসছি। না না না, একদম নয়, একদম নয়। না না না, ওদের ধরতে গেলে অন্য উপায়ে ধরতে হবে। কি উপায় বলো? একদিন দাও, অন্য উপায়ে মারতে হবে। কি উপায়? যাবার না, যাবার। এক কাজ করো, নিমন্ত্রণ করে ডেকে নাও। যাও যাও। ঠিক আছে আসছি। টাটা। টাটা। দিন দা তেরে কেটে তা দিন দা। 5 যাও ব্যায়াম করো। 5 9 6 14। ওই দেখ ক্যাবলা আসছে। কিরে ক্যাবলা, কেরোসিন তেল আনতে গিয়েছিলিস নাকি? কেরোসিন নইলে এটা মেচোর ইউলিন। মেচোর এত ইউরিন? হ্যালে মেচোর তোগাল হয়েছে কাল থেকে। মেচো এটার মধ্যে বাথরুম তোলেছে। এত এই বগা, তোর সাইকেলে কোলে এটা একটু ডাক্তারখানা নিয়ে চল না। এই আমি তোর মেশো কিসব ছাইপাস বইতে পারবো না। চল চল চল, আগেবার। ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। মেয়েরা একদম ইডিয়েট একখানা। যা বলেছিস। ও বাবা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। শোন, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। কি রে, মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছিস কেন?
জানো তো মা, পাড়ার কটা বকাটে ছেলে আমাদের রোজ টোন কাটে। ও মা, সে কি রে? ওরা কারা? ওরা এই পাড়ারই ছেলে। একটা কথা বলবো? কি বলো? শোন, দিনকাল ভালো নয়, কলেজে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে পড়াশোনা কর। কি বলছো কি তুমি? যে দেশের মুখ্যমন্ত্রী মহিলা, যে দেশে প্রশাসনের মাথার উপর বসে আছে বাঘা বাঘা মহিলা আইপিএস অফিসার, সেই বাংলার মেয়ে হয়ে ওদের ভয়ে আমি কলেজ ছেড়ে দেব? আচ্ছা, যদি হিতে বিপরীত হয় তখন? যখন হবে তখন দেখা যাবে। বেটাদের এমন টাইট দেব না, চিরকাল ইয়াদ রাখবে। কিরে কাবলা, ডাক্তারবাবু নেই নাকি? ডাক্তারবাবু আবার থাকবে না কেন? তাহলে ওগুলো নিয়ে আবার কোথায় যাচ্ছিস? ডাক্তারবাবু একটুখানি নিয়ে বাকিটা ফেলে দিতে বললো। তা ওগুলো ফেলে দিতে পারতি তো। হ্যাঁ, ফেলে দেবো তাই না? জানিস তো এটা হচ্ছে চোগালের ইনিং। বালি গিয়ে মাটিকে বলবো ভালো করে ফোটাতে, কত তিনি হবে জানিস? মারবা এখানে ইয়ে কথা মুখের সামনে নিয়ে আসছে। শোনো, তো না খুব বুদ্ধি। যা যা, তাহলে আতি। হ্যাঁ, এসো। সত্যি ক্যামেরাতে কেন চুপারে এই মৌসুমি, আসছি। মাদাইদা তো নিমন্ত্রণ করতে বললো, কিন্তু কি বলে নিমন্ত্রণ করে বলতো? আমি একটা প্ল্যান দেব। কি প্ল্যান? আচ্ছা, তোর দাদুর মৃত্যুবার্ষিকী বললে কেমন হয়? না না, মরার কথা বললে হয়তো খেতে আসবে না। হ্যাঁ, মরা বাড়িতে কেউ খেতে আসতে চায় না। তাহলে কি বলে নিমন্ত্রণ করা যায় বলতো? আচ্ছা, তোর বাবার যদি বিবাহ বার্ষিকী বলো। আইডিয়াটা তো মন্দ দিসনি। ঠিক আছে, চলো, ডান ডান ডান। ওই কাবলা, বস। কিরে কাবলা, কি খাচ্ছিস? বাদাম। এই দুটো দে না। দুটো করে তা নো, বেটি করেই নে না। এই নে, এই নে বগা, এই দুলো মন্ডলের জন্য থাক। যাক, দুটো বাদাম খেতে পারলাম। কিলে বগা, মিষ্টি মিষ্টি লাগবে না? হ্যাঁ, খুব মিষ্টি। আচ্ছা কাবলা, একটা কথা, এই বাদাম গরম ভেজা ভেজা কেন রে? মাছি না বাদাম পাতালি বানিয়েছিল, তাতে খুব ব্যথা বুঝলি। বাদামগুলো তেবোতে গেলে খুব কষ্ট হচ্ছে, তাই বাদামের গুলগুলো তুলে তুলে খেয়ে বাদামগুলো এর মধ্যে লেখে দিতি। আচ্ছা তুই নে না, অনেক দুলো আছে। তোর মুখে লাল জল দিয়ে কিলে এতে তিত। কাবলা বল, কি আছিস? বাদাম। বাদাম দুটো দে না, খাই। দুটো তেন, এই নে, থপটাই নে। সত্যি কাবলা, তুই আমাদের কত ভালোবাসিস। কিরে কি খাচ্ছিস? যা খাচ্ছি তোকে সব কৈফত দিতে হবে নাকি? হ্যাঁ, এই সালাদের যাবে না, সন্ধ্যে কিছু খাওয়াও যাবে না। এই তুই বাদাম খাচ্ছিস না তো? বাদামই তো খাচ্ছি। খাস না, ফেলে দে, ফেলে দে এক্ষুনি। ওই কেন কেন কেন? এইগুলো ওর মুখে লালা জল মাখালো বাদাম, তুই সেগুলো খাচ্ছিস। তার মানে? তার মানে ওই চিত বাদাম থেকে গুড়গুলো চুষে চুষে খেয়ে আর বাদামগুলো এখানে ঢুকে দিয়েছে। আমাদের খাইছে, তোকেও খাচ্ছে। বমি করে বার করে দে। মার না, মার। দাঁড়া দাঁড়া দাঁড়া,
গেল শালা আর আমি কোথাকারে চল 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 সুকুদা মঙ্গলদাকে দেখেছো? আজ মঙ্গলের সঙ্গে আমাদের দেখা হয়নি। ওকে কোথায় গেলে পাবো বলো তো? কেন, মঙ্গলের সঙ্গে কি দরকার? ওর সাথে প্রেম করবো তাই ওকে খুঁজছি। ঢং দেখে আর বাঁচি না। যার সাথে দরকার তাকেই বলবো, তোমাদেরকে বলতে যাবো কোন দুঃখে? ঠিক আছে বলতে হবে না। আরে সানু চল। জুই, এই কার্ডটা ওই গাদা দুটোর হাত দিয়ে মঙ্গলকে পাঠিয়ে দে, নইলে মঙ্গল যা চালাক ছেলে আমাদের মুখ দেখলেই বুঝে যাবে। হ্যাঁ রে জুই, কবিতা ঠিক কথাই বলছে। তোরা যখন বলছিস তাই হবে। এই সুকুদা, আবার কি হলো? আরে বাবা একটু শোনোই না। ঠিক আছে যাচ্ছি। কি হয়েছে কি? কাল মাধাইদার বাড়িতে তোমাদের সববার নেমন্তন্ন। কালকে কি আছে? কাল জুয়ের বাপের শ্রাদ্ধ আছে। হ্যাঁ, ইস অপদার্থ করে। জুয়ের বাবা তো বেঁচে আছে, তা শ্রাদ্ধ হবে কি করে? আরে বাবা শ্রাদ্ধ নয়, কাল আমার বাবার বিবাহ বার্ষিকী, তাই তোমাদেরকে নেমন্তন্ন করলাম। মাথায় ঢুকেছে এবার? হ্যাঁ ঢুকেছে। তাহলে তোমাদের সবার নেমন্তন্ন রইলো। মাদাইদের বাড়িতে সবাই চলে আসবে। আর হ্যাঁ, মঙ্গল তাকে কিন্তু বলতে ভুলো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই তো মঙ্গল। মঙ্গল, একটা খবর আছে। খবর? কি খবর? কাল ভালো মন্দ খাওয়া যাবে। ভালো মন্দ খাওয়া যাবে? কোথায়? জুয়ের বাবার অন্নপ্রাশন আছে, তাই আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। শালা গবেট কোথাকার? হ্যাঁ, জুয়ের বাবার অন্নপ্রাশন? আরে জুয়ের বাবার যা বয়স, ওনার এখন অন্নপ্রাশন হবে? আরে অন্নপ্রাশন নয় রে, তবে জুয়ের বাবার বিবাহ বার্ষিকী। ও বিবাহ বার্ষিকী, আচ্ছা আচ্ছা। ইয়ে বলছি নেমন্তন্ন কি করলো? কবিতা, মালতী, জুই সবাই ছিল। বুঝে গেছি। আসলে আমরা ওদের পিছনে লাগি না, সেই জন্য ভালো মন্দ খাইয়ে আমাদের হাত করতে চাইছে। কেন দূরে কাছেতে এসো সরে, নাও না আপন করে, ডাকিছি ইশারাতে, দাও না সাড়া তাতে, এসো না কাছে সরে। থাকো কেন দূরে কাছেতে এসো সরে, নাও না আপন করে, ডাকি যে ইশারাতে, দাও না সারা তাতে, এসো না কাছে সরে। মনে শুধু তোমাকে চাই, আজ মন তোমাকে চাই। থাকো কেন দূরে কাছেতে এসো সরে, নাও না আপন করে, ডাকি যে ইশারাতে, দাও না সাড়া তাতে, এসো না কাছে সরে। মনে কি যে আশা, এ চোখে কি যে ভাষা, নাও না
যে সব নিয়ে সাজাতে নতুন জীবন। অচেনা সেই দেশে শুধু যে ভালোবেসে থাকবো আমরা দুজন। চাই যে সব দিয়ে, চাই যে সব নিয়ে সাজাতে নতুন জীবন। অচেনা সেই দেশে শুধু যে ভালোবেসে থাকবো আমরা দুজন। মনে শুধু তোমাকে চাই, আজ মন তোমাকে চাই। হে থাকো কেন দূরে, কাছেতে এসো সরে, নাও না আপন করে। ডাকি যে ইশারাতে, নাও না সাড়া তাতে, এসো না কাছে সরে। মন শুধু তোমাকে চাই, আজ মন তোমাকে চাই। থাকো কেন দূরে, কাছেতে এসো সরে, নাও না আপন করে। ডাকি যে ইশারাতে, নাও না সাড়া তাতে, এসো না কাছে সরে, এসো না কাছে সরে। এসো না কাছে সরে। জুই একটা হজপচ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে মঙ্গল দাদের তো ধোলাই খাওয়ানোর জন্য নেমন্তন্ন করা হলো, কিন্তু কিন্তু কি? আমি তো ভাই থাকতে পারছি না, আমাকে একটু না দিল্লি যেতে হবে। তাহলে কি হবে এখন? কি আবার হবে, তোরা ওদের এমন মার খাওয়াবি যেন আমাদের দিকে আর ফিরেও না তাকায়। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই সাবধানে দিল্লি থেকে ঘুরে আয়, আর এদিকটা আমরা সামনে নেব। আসছেও না? কই কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরা কি আসবে? আসবে না মানে 100% আসবে। ওই তো ওরা এসে গেছে। কিন্তু পালের গোদাটাকে তো দেখতে পাচ্ছি না। পালের গোদা মানে? ওর নাম মঙ্গল। এসো সুকুদা, এসো। হ্যাঁ তা কিরে ভালো? হ্যাঁ ভালো। কি ব্যাপার, মঙ্গলদা আসবে না? রাস্তায় আছে, আসছে। ও তা বাবু তোমরা খাওয়াটা খেয়ে নাও। তাহলে এদের নিয়ে গিয়ে খাইয়ে দিই। হ্যাঁ খাইয়ে দাও। খাচ্ছি খাচ্ছি। বলো মঙ্গল আসো। হ্যাঁ একসাথে কি খাবো? তুমি এখন এক পণ খাও, তারপর মঙ্গল এলে আরেক পণ খাবে। আরেক পণ খাবো মানে? ভেতরে গেলেই বুঝতে পারবে। ঠিক আছে যাও যাও, এই নিয়ে যা। দিনাদিন ধা নিয়ে যাও। আরে যাও। আরে এই চল। কি হচ্ছে এটা? খাও। আরে অপমান হচ্ছে আমার। এই কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে ওকে? এই হ্যালো, ভালো করে নিয়ে যাও। মরে গেলাম। ওরে বাবা, ওই দেখুন দাদা, আসল মাল এবার আসছে। আসুক না, এমন কেলেন কেলাবো না সারা জীবন মনে থাকে। আসতে বলুন, শুনতে পেলে দৌড়ে পালাবে। দৌড়ে পালাবে কেন? হ্যাঁ পালিয়ে কোথায় যাবে? ছুটিকে ধরে নিয়ে আসবো না? ওর সঙ্গে ছুটে গিয়ে পারবেন? কেন পারবো না? তুই জানিস না বিয়ের আগে প্রেম করার সময় তোর বৌদির পেছনে কত ছুটেছি। ঝুম্পা চিকা এসে গেছি। এ ভালো? হাই চলে যাচ্ছে। আচ্ছা বলছি ওই বগারা আসেনি? ওরা এক পণ খাচ্ছে। বল শালা বল, আর ছেলে লাগবি? ভেতরে খাচ্ছে। মার মার ভালো করে মার, ভালো করে মার, ভালো করে মার। খুব খাচ্ছে। করবি বল, আর করবি? এ ফটকে পানের কথাটাকে নিয়ে যা। ফটকে দেখ কে এসছে, নিয়ে যা ভেতরে। ওই খবরদার খবরদার, আমার গায়ে যদি টাচ করেছো শালা কেলিয়া 14 করে দেবো কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ ভালো হচ্ছে না। নিয়ে যা তো চল কাটার বাকি দিবি। মনে হচ্ছে খুব কানা হয়ে গেছে।
খুব ভালো করে খেয়েছে, আর বছর দশে কিছু খাওয়ার দরকার হবে না। কি মেয়েদের পিছনে আর লাগবে? পিসি যথা সময়ের যোগ্য জবাব তুমি পেয়ে যাবে, নলে আমার নাম মঙ্গল না। শোধ আমি নেব। মঙ্গল আরে ভাই এদিকে, আমি কি দেখতে পাচ্ছি না মঙ্গল? খাবড়াস না ভাই, সব ঠিক হয়ে যাবে। আরে সবাই আরে আসছে। মা, ও মা, কি হয়েছে? তোমার মেয়ে জুই পাড়ার ছেলেদের মার খাইয়েছে। তাই? হ্যাঁ। বেশ করেছি, মার খাইছি। ওরা আমাদের পিছনে লাগবে আর আমরা মেয়ে বলে সেটা মুখ বুজে সহ্য করব। ছি, তোর লজ্জা করে না? তোর জন্য পাড়ায় মুখ দেখাতে পারি না। ভালোই তো, রাস্তায় যখন মুখ দেখাতে পারো না, তাহলে ঘরে শাড়ি পরে বসে থাকো। তুই থামবি হতভাগী? কেন থামবো? আমি তো কোনো অন্যায় করিনি মা। ওসব কথা শুনতে চাই না। তুই কালকে মঙ্গলের কাছে গিয়ে ক্ষমা চাইবি। ক্ষমা চাইতে আমার বই গেছে। দেখ মা, তোকে ওখান দিয়ে কলেজে যেতে হয় মা, তুই বুঝিস তো? ওরা সব বদমাশ ছেলে, ওদের কাছে অন্যায় স্বীকার করে নে মা। না, আমি ক্ষমা চাইবো না, অসম্ভব। আমার কলেজে দেরি হয়ে গেছে, আমি আসছি। কি কি হবে বলতো মেয়েটার? কি আর হবে? কি আবার হবে? ওকে ইমিডিয়েট একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কি রে, শরীর খারাপ লাগছে? না। ও মা, তা কি হয়েছে? মারাত্মক একটা ভুল হয়ে গেছে। কি করেছিস? যারা আমাদের পিছনে লাগতো তাদের মার খাইয়েছি। ও মা, সে কি রে? হয়তো ওরা হসপিটালে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। কি বলছিস কি তুই? এটা কিন্তু ঠিক করিসনি। এখন কি করা যায় বলো তো? শোন, একটা কাজ কর, ওদের কাছে গিয়ে না অন্যায় স্বীকার করে নে, যা। কিন্তু ওরা কি ক্ষমা করবে? কথা বলেই দেখ না, যা। কি হচ্ছে? ছাড়ো। মারবো না তো পুজো করবো? কি হয়েছে রে মৌসুমী? দেখো না কাকু, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই অসভ্যটা আমাকে জড়িয়ে ধরেছে। দাদা, এইটুকু বয়সে এত বদবুদ্ধি? তো কি আজ মেরি 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 দেখাচ্ছি মজা। তাকে কেলাচ্ছে। আর করবি বল? বজ্জাত মেয়েদের গায়ে হাত দেওয়া। হ্যাঁ, ওটা তুই ভগনা শয়তান হয়ে গেছিস। তোকে আসামি দেখাচ্ছি। রাখ, তোকে দেখাচ্ছি। রাখ, তোকে আমি দেখাচ্ছি মজা। মেরেই মেরেই কাকাবু, কি হচ্ছে? কি হচ্ছে? মারছিস কেন? মারছি কেন? ওকেই জিজ্ঞেস করে দেখো না। হ্যাঁ, শয়তান। আরে ঝিঝি পাকার মতো চিচি করছিস কেন? কি হচ্ছে? আমাকে জড়িয়ে ধরেছিল। জড়িয়ে ধরেছিলিস? কাকাবু, আসলে কি হয়েছে? ও তো ঠিক ওই কয়েকদিন ধরে না চোখে দেখতে পাচ্ছে না, তাই হয়তো ভুল করে। আর এই যে তোমাকে না দুই থাপ্পড় মারবো, চোখে দেখতে পায় না আর একা একা রাস্তায় বেরিয়েছে। ইডিয়েট কোথাকার, ভুল হয়ে গেছে। ঠিক আছে ভাই, বুঝতে পারিনি। এই মৌসুমী, চল। আমার রেড সিগন্যালে যাচ্ছে। কি হয়েছে ওনার? ডাক্তার বাবু, আমার দাদুকে একটু রেখে দিন না। তোমার দাদুর কি হয়েছে? পাড়ার সবাই বলছে আমার দাদুর নাকি আন্তরিক হয়েছে। মলের সঙ্গে রক্ত পড়ছে না তো? পড়ছে। পড়ছে।
জোরে নিঃশ্বাস নিন, জিভটা দেখি। ঠিক আছে, আমি নার্সকে বলে দিচ্ছি, ইঞ্জেকশন দিয়ে যাচ্ছে। দাদু বাথরুমে যাবে? আরে ঠিক আছে চলো। আমায় চ আস্তে আস্তে। হ্যাঁ চ চ, হ্যাঁ বস বস ভাই এখানে। আরে দেখ ছাতা, ওঠ। আরে বাবা রে, বস বস এখানে। ও আরে চুপ করে বস। এই সুকু। হ্যাঁ বল। আরে দেখ শোনা, বলছি আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসি, তুই এখানে এর কাছে বস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বস ভাই। হ্যাঁ হ্যাঁ। আমার না ভাই খুব পেয়েছে। কি বলছিস? আমি কিছুই তো বুঝতে পারছি না। আরে যাবো আর আসবো। নাও প্যান্টের বোতামটা খোলো। এই একদম নড়াচড়া করবে না সিস্টার, ধরুন তো। একদম নড়বে না। চলুন। কি হচ্ছে? কি হচ্ছে? আরে কি হচ্ছে? আমার পিছনের মধ্যে গরু মুসকে দেওয়া ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছে। আরে এটা কথা বলতে পারছিস তুই? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি? জিয়া আচ্ছা আচ্ছা আচ্ছা। সালা হাতের ব্যথাটা কমছে না রে। ও বগাকে যা খেলেন খেলালো না সেদিন। ও কি ভাইরা, নিমন্ত্রণ কেমন খেলে? দেখুন, ওই ব্যাপার নিয়ে আর কোনো কথা বলবেন না। বলবো না মানে? মেয়েদের পিছনে তোমরা যদি আবার লেগেছো, তোমাদের একদম পাড়া ছাড়া করে দেব, এই বলে দিলুম। শালাকে মেরে একটু। লোকটা কে রে চুকু? মন্ডলপাড়ায় থাকে। শালা কোথায় যায় আছে, লক্ষ্য রাখিস তো। সেটা জেনে তুই কি করবি? যখন তুলবো তখন দেখবি। থালাটা কেমন দিলাম? এইবারে ওই
সালাই বাঁদরটার পালা। চল। দাদা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। তুমি কে? আমি এ পাড়ায় নতুন ভাড়া এসেছি। এ পাড়ায় ভাড়া এসেছো? কাদের বাড়ি? মঙ্গলদের বাড়ি। এইটা কি করেছো? কেন? কিন্তু তুমি আর বাড়ি খুঁজে পেলে না? ও তো তোমার সর্বনাশ করে দেবে। সর্বনাশ করে দেবে কেন দাদা? জানো না, দুশ্চরিত্র, খুব দুশ্চরিত্র ছেলে। তুমি জানতেই পারবে না কুমারী মা হয়ে যাবে। তুমি ছেড়ে দাও, ওসব বাড়ি থাকতে হবে না। তোমার দরকার হলে আমার বাড়িতে থাকো। আপনি কি ভালো, আপনি কি মিষ্টি দেখতে। সত্যি বলছো? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ও দাদা শুনুন না, তা বলো না। ওদিকটা গিয়ে একটু গল্প করি। চলুন না একটু গল্প করি। কোন দিকে? ওই দিকে। তুমি আর আমি। ও বাবা, সকালবেলা যে কার মুখ দেখে, নিশ্চয়ই আমার বউয়ের নয়। কোন দিকে যাবো? ওই দিকে চলো। এই সৈকত শোন না। কি হয়েছে মঙ্গলদা? বলছি যে মাদাইদের আখড়া একটু যেতে পারবি? হ্যাঁ পারবো। ওখানে গিয়ে বলবি মাধাইদা গলায় দড়ি দিয়েছে। সর্বনাশ! সে কি? কোথায়? আরে ওই দিকের একটা গাছে। দাঁড়াও, আগে আমি দেখি আসি। পরে দেখবি। বাজে খবর তো, খবরটাকে দিয়ে যা যা যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। আমার শুনতামান্না, সোনা, আমার চিনি, আমার আইসক্রিম, আমার জল। ছাড়ো না। এই আমার পিঠটা বড় ব্যথা করছে, একটু মেসেজ করে দাও না গো। মেসেজ আগে বলবে তো? দিচ্ছি, সরো, দিচ্ছি ভালো করে ঘষে। কি আরাম। কেমন লাগছে? ভালো লাগছে তো? কাতুকুতু লাগছে। প্রথমে কাতুকুতু, তারপর শিশিরি। কোথায়? ওই তো ওই গাছের দিকে গিয়ে দেখো তোমাদের মাস্টার জির আসল চেহারা। যাও চলো তো গিয়ে দেখি। এবার ঠেলা বুঝু। রামচন্দ্র, রামচন্দ্র, ছি 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 ছি। আমি পালাই। আমি মেয়েটাকে গিয়ে ধরছি। ছি 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 ছি। এই মেয়ে, দাঁড়াও দাঁড়াও বলছি। এই মেয়ে, এই দাঁড়াও দাঁড়াও। আমি কিন্তু এবার হাতটা ইট ছুড়বো। এই মেয়ে দাঁড়াও। এই শালা কি যে দৌড়াই না ভাই। এই মেয়ে। মাস্টার মশাই, আপনার এই চরিত্র? আজ থেকে আপনার কাছে আমরা আর কেউ ব্যায়াম শিখবো না। এই মেয়ে, এই মেয়ে দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। এই 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 মেয়ে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই আমি রাস্তা দিয়ে আসছিলাম, লোকটা আমাকে জড়িয়ে ধরলো। এই বয়সে মেয়েদের হাত তো ভালো করে দে। এই যে কাকু, এর পরে যদি কোনো মেয়ের সঙ্গে এরকম করেছো না তো একদম খুন করে ছাড়বো, বুঝেছো? হ্যাঁ, বাদরামি বের করে দে। মঙ্গল, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? মাস্টারজি বলছিলেন তোমাদের গায়ে হাত দেওয়াটা অন্যায় হয়ে গেছে। দেখুন, জুতো মেরে গরুদান করতে হবে না, ঠিক আছে? আমাদের তাড়া আছে, আসছে। চটে যাচ্ছ কেন ভাই? আমি তো তোমাদের গুরুজনের মতো। বলছিলাম যে যা হবার তো হয়েই গেছে।
সকলের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। এবার রাগটা কমেছে তো ভাই? ঠিক আছে, আসছি। ওই আয়। এই তোরা আর একটু কষ্ট করবি? কি করতে হবে বল? এই কার্ডটা বড়দির বাড়িতে দেব, তোরা একটু আমার সাথে যাবি? কাছেই তো বড়দির বাড়ি, এতে কষ্টের কি আছে? সত্যি তোরা কত ভালো রে। কার বিয়ে রে শুধু? কেন শুনিসনি? কার বিয়ে সেটা বল। জুইয়ের বিয়ে। কবে? আরে এ মাসেরই 13 তারিখে। 13 তারিখ? হ্যাঁ। আনলাকি 13-এ সানাই বাজবে, তবে বর আসবে না। মানে? মানে সেটা সময় এলেই জানতে পারবে। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। কিরে মঙ্গল, শুনতে পাচ্ছিস? কে? জুইয়ের গায়ে হলুদ হচ্ছে। এর বদলা আমি যদি না নিতে পারি তাহলে আমার নাম জুই না। যথা সময়ের যোগ্য জবাব তুমি পেয়ে যাবে। কিরে বোবা হয়ে গেলি নাকি? যত খুশি আনন্দ করুক, আজ রাত্রিবেলা সব টের পাবে। কবিতা, এই কবিতা। ও আয় আয় আয়। বিয়ে বাড়িতে কি পরে যাবি? কেন স্কার্ট পরে যাব? দূর বোকা মেয়ে, বিয়ে বাড়িতে শাড়ি পরে যাবি? ঠিক বলেছেন কাকিমা, বান্ধবীর বিয়ে শাড়ি না পরলে হয়? সেই আমি বেনারসি পরবো। আমি কি পরবো মা? আমি কি পরবো? তুমি আমার বেনারসিটা পরবে বাবা। এই কি না, তুই কি পরে যাবি? ঘরে গিয়ে মাকে বলে দেখি কি পরবো। আচ্ছা ঠিক আছে, হবে। আমি ওই শাড়িটা নিয়ে আসি, দেখিস দেখিস মানায় কেমন। তুমি তো ভাই বেঁচে গেলে, আমার মেয়েটা যে কি হবে। আরে অত বেশি চিন্তা করো না, মেয়ের জন্য এত করে চিন্তা করো না। দেখবে ঠিক ভালো ঘরে বিয়ে হয়ে যাবে। চিন্তা করার কোনো কারণ নেই। নমস্কার বৌদি। ভালো আছো তো? হ্যাঁ বৌদি, ভালো আছি। আচ্ছা, সবকিছু দেখে শুনে নিও ভাই। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি তো নিজের লোক, আমি সব দেখে নেব। মা, মা। হ্যাঁ বল মা। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? মা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বর আসবে না কাকু, বর আসবে না। না, এই হতে পারে না, এই হতে পারে না। ভাই মঙ্গল, শেষকালে কি মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে? কি আর করবেন বলুন, সবই অদৃষ্ট। বাবা মঙ্গল, এবার কি হবে বাবা? আমার হাতে একটা পাত্র আছে, পয়সাওয়ালা ঘরের ছেলে, গ্রাম থেকে এখানে এসেছে। তবে রাজি হবে কিনা সেটা বুঝতে পারছি না। মঙ্গল দেখো না, তুমি একটু চেষ্টা করো না, যাতে বিয়েটা হয়ে যায়। বাবা মঙ্গল, আমি তোমার পা ধরে মিনতি করছি বাবা, আমাকে তুমি এই লজ্জার হাত থেকে বাঁচাও বাবা, আমাকে তুমি এই লজ্জার হাত থেকে বাঁচাও বাবা। কাকিমা উঠুন, পা ছাড়ুন। আরে আমার পাপ হবে যে। হ্যাঁ, কাঁদবেন না কাকিমা। কাকিমা, ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন।
এই লগ্নেই জুঁয়ের বিয়ে হবে। মঙ্গলা, মঙ্গলা, তুমি আমাদের ভগবান মঙ্গলা। আরে বাবা ওসব পরে হবে, আগে ভগবান মঙ্গলা। বরের পোশাকটা তো নিয়ে আসো, যাও। এই শোনা বগা, বলছি তুই চল আমার সঙ্গে একটু আয়। তোকে যে আজকে দেখতে লাগছে না, শুভ দৃষ্টির সময় তোর বর তোকে দেখলে একদম পাগলা হয়ে যাবে। তুই কি যে বলিস না। কবিতা, কি হয়েছে? একটা খুব খারাপ খবর আছে। কি খবর? কি রে বল না, চুপ করে আছিস কেন? কি হয়েছে বল না। জুই, বল না তুই কি হয়েছে। ভোর আসবে না। কি বলছিস কি তুই? না বগা শোন, তুই ক্যাবলার মাসির বাড়িতে যা। হ্যাঁ, ক্যাবলার মাসির বাড়িতে গিয়ে ক্যাবলাকে এখানে নিয়ে আয়। আর জিজ্ঞেস করলে বলবি আমি ডাকছি। হ্যাঁ, তুই কি ওই খেমা বাংলার সাথে জুয়ের বিয়ে দিবি? ইয়েস, দেব। আর এই তুই বেশি বক বক না করে যেটা বললাম সেটা গিয়ে করতো। শোন, আমি গিয়ে ক্যাবলাকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি বিয়ে থাকতে পারবো না। ঠিক আছে, আমি চললাম। আর শোন, গুড নাইট। ওর গুড নাইট। এই শোন, আমরা এবার কেটে পড়ি, বুঝলি? কেন, খেয়ে যাবি না? দেখেছিস, হ্যাঁ সবসময় খাই 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 লোভী কোথাকার। হ্যাঁ আচ্ছা এই বলছি, বিয়ের কাজ তো মানে ছাদনা তলার কাজ তো মোটামুটি প্রায় কমপ্লিট। হ্যাঁ, বাসর ঘরে গিয়ে জুঁই আবার বুঝবে একেবারে হুপ বাঁদরের গলায় মুক্তার মালা ঝুলিয়ে দিয়েছে। ওই দেখ মঙ্গল, কেবলা আসছে। চুপ 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 চুপ। এই মন্ডল, চল বাথরুম ঘরে গিয়ে বলবি। হ্যাঁ চো, শোন না কেবলা, বলছি আমার না খুব জোরে পেয়েছে রে, এর করে আসি। হ্যাঁ, আমারও পেয়েছে। তোরও পেয়েছে? হ্যাঁ, আমার নাম ভাই একদম বড় পেয়ে গেছে রে। তাই তোলা এক এক কোলে যাও না, একদম কোলে দাদি আর একদম কোলে আদি। দূর বেটা, বলছি আমরা যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ আসি রে। হ্যাঁ চল। এই তাড়াতাড়ি আসবি কিন্তু, ঠিক আছে? ভয় করতে। নাও একটু থলে দাঁড়াও তো। এ কি করছেন আপনি? কি করছেন কি? আপনি তো আমাকে পাপের ভাগে বানিয়ে দিচ্ছেন। আপনি আমাকে প্রণাম করছেন কেন? উঠুন উঠুন উঠুন, এভাবে কেউ প্রণাম করে? পাপ হবে তা না? তুমি আমাকে প্রণাম করলে, আমি তোমাকে প্রণাম করলাম, বেদ ঠোঁটবোধ হয়ে গেল। আপনি পড়াশোনা করেননি? আরে হ্যাঁ, ক্লাস 3 পর্যন্ত পড়েছি। ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করে একটা কলেজে পড়া মেয়েকে বিয়ে করতে আপনার একটু বিবেকে বাঁধলো না? আমি কি বলবো, ওই মন্ডল না ধুম থেকে দৌড় করে তুলে নিয়েতে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। বড্ড ধুম পাচ্ছে, মন্ডলা মনে হয় আর আসবে না। চলো ঘরে দরজা বন্ধ করে থুয়ে পড়ি। ওনার কথা সাপ, ঘরে দরজা বন্ধ করে শুতে যাবে। কেন, তুমি তো আমার বিয়ে তলা বউ। বউ হতে আমার বই গেছে। এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যান, নইলে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবো। আই সি গেট আউট ফ্রম হিয়ার। ঠিক আছে, আর কত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আর কোনোদিনও এই মুখ তোমাদের দেখাবো না। ভালো থেতো, আমি আসছি। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोक। মঙ্গলদা শোনো, যা বলবে তাড়াতাড়ি বলো, আমাদের তাড়া আছে। তোমরা তো কর্মব্যস্ত লোক, তোমাদের তারা থাকবে না তো কাদের থাকবে? শোনো, ভনিতা না করে যেটা বলতে চাও সেটা বলো। তুমি এইভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিলে। দেখো, ক্যাবলাকে তুমি অগ্নির সাক্ষী করে বিয়ে করেছো। আমার মনে হয় ক্যাবলাকে মেনে নেওয়াই তোমার পক্ষে ভালো। সেদিন রাগের মাথায় তোমাকে মার খাইছিলাম বলে আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে। দেখো, আমি তোমাকে আবার বলছি, ক্যাবলাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসো। ক্যাবলা বড় লোকের ছিল, তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। শিক্ষিত ঘরের ছেলে তুমি একথা বলতে পারলে? ওরকম একটা পাগলের সঙ্গে আমার সারাটা জীবন সংসার করতে হবে। আর যদি তোমার ঘরের কারোর সাথে এরকম হতো তাহলে তুমি কি করতে মঙ্গলদা? বলো না মঙ্গলদা, তখন তুমি কি করতে? আমার ফ্যামিলির কথা তুলে কিন্তু তুমি আবার আমার মটকা গরম করে দিচ্ছ। যেমন কর্ম তেমন ফল ভোগ করছো। আর শোনো, তোমার এই ফ্যাচ ফ্যাচানি শোনার মতন সময় আর ধৈর্য কোনোটাই আমার হাতে নেই। আরে তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যাত্রাপালার ডায়লগ শুনছিস? কাঁদতে দে, কাঁদতে দে ওকে। চল। কাঁদিস না জুই, দেখবি সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। মঙ্গলদা, কি হয়েছে? তোমার সঙ্গে একটু কথা ছিল। কাজের কথা নাকি অকাজের কথা? কাজেরই কথা। ঠিক আছে বলো, তবে ওই ফিঁচকা তুমি জুয়ের ব্যাপারে কোনো কথা বলতে আসো তাহলে কিন্তু আমি এখান দিয়ে সটকে যাব। হ্যাঁ, ওই জুয়েরই ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য আমি তোমার কাছে চক্ষু লজ্জার মাথা খেয়ে এখানে এসেছি। এই যে দেখো, তোমাকে আর আমাকে এখানে কেউ যদি এভাবে কথা বলতে দেখে নেয় না, তাহলে কিন্তু উল্টোপাল্টা সন্দেহ করবে। করুক সন্দেহ, জুয়ের জন্য এইটুকু স্যাক্রিফাইস করার মতো ক্ষমতা আমি রাখি। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মঙ্গলদা, জুয়ের মুখে যেভাবেই হোক হাসি ফোটাতে হবে। সেটা কি সম্ভব? মহাকাশে যদি মানুষ যেতে পারে, একটা মেয়ের মুখে সামান্য হাসি ফোটানো যাবে না? কিন্তু কিভাবে? ক্যাবলাকে বড় ডাক্তার দেখাও, ওকে মানুষের মতো মানুষ করার জন্য যা কিছু করার তুমি সব কিছু করো। কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে, সেটাকে দেবে গৌরী সেন? ও টাকা আমি দেব। তুমি দেবে? হ্যাঁ, আমার বিয়ের জন্য যে সমস্ত টাকা রাখা আছে, গয়নাগাটি আছে, সমস্ত আমি দিয়ে দেব। তুমি ক্যাবলাকে ঠিক করে তোলো মঙ্গলদা। কিন্তু তোমার বিয়ের কি হবে? কেন, তুমি আমাকে পছন্দ করো না? দেখো, কি আর কি মারছো তুমি? হ্যাঁ, মঙ্গলকে নিয়ে মঙ্গলের বৌদি খুব গর্ব করে। এইবার আমি হাতে হাড়ি ভেঙে দিচ্ছি। পারবে না, পারবে না এক চিলতে সিঁদুর দিয়ে আমার মাথাটা রাঙিয়ে দিতে? আরে তুমি কিছু আবল তাবল বলছো বলো তো। ক্যাবলাকে তুমি ভালো করে তোলো মঙ্গলদা, বিনিময়ে আমি তোমাকে সব কিছু উজাড় করে দেব। কবিতা, কবিতা শোনো। দিদি কেমন আছেন? ওই চলছে, আপনি কেমন আছেন? ভালোই আছি। দিদি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার দেওর মঙ্গল, ও যে একটা মেয়ের সাথে মেলামেশা করে, সেটা কি আপনি জানেন? মঙ্গল? মঙ্গল এই ধরনের ছেলেই নয়, আপনি কি বলছেন? ঠিক আছে, আমি কিন্তু প্রমাণ দিয়ে দেবো।
কে ক্যাবলা, কোথায় যাচ্ছিস? দেশে চলে যাচ্ছি। তোরা সবাই ভালো থাকিস। কিলে মন্ডল, মন খারাপ ধরতে তোদের কোনো দোষ নেই রে, তবেই আমার ভাগ্যের দোষ ছিলে। ক্যাবলা শোন, আবার কি হলো? পিছনে আবার ডাক্তার দিলি কেন? আমরা তোকে এভাবে হেরে যেতে দেবো না রে। নাটকের শেষ দৃশ্য পর্যন্ত তোকে থাকতেই হবে। আর কিছুদিনের জন্য তুই মাসির বাড়িতে থেকে যা। এই ক্যাবলা, আমার কথা রাখবি তো? ঠিক আছে। যেভাবেই হোক ক্যাবলাকে ভালো করতেই হবে। আরে এসো এসো, কি ব্যাপার? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি, আপনার কাছে একটা সাজেশন নেওয়ার জন্য এসেছিলাম। বেশ, বলো। আসলে কাকাবাবু, এর নাম ক্যাবলা, গ্রাম থেকে এসেছে। আর 5টা মানুষের মতো এও যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে ব্যাপারে অ্যাডভাইস নিতে এসেছিলাম। তা আমি এ ব্যাপারে কি করতে পারি? আপনি ইচ্ছে করলে সব পারেন। তোমার নাম কি? ট্যাবলা। ট্যাবলা তান্ত মোকাদ্দি। বুঝে গেছি। ওকে মানুষ করতে গেলে তোমাদের ওর পিছনে অনেক সময় দিতে হবে। কি পারবে তো? হ্যাঁ, পারবো। তাহলে আজ থেকে কি পারবে তো? হ্যাঁ, পারবো। নিশ্চয় পারবো। নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তাহলে এসো। ঠিক আছে, চ। একটু ঝেড়ে নে। গলা 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 ঝাড়। এবার বল। ছা নয় রে ছাগল, সা। ভগবান, এ আমি কার পাল্লায় পড়লাম? সারা ছাগল দিয়ে কখন ধান মারা যায়? বল। এক ফ্যানে মারিয়ে দেবো। ঠিক করে গান শিখতে শেখ, না ফট ফট। ওসব গান টান আমার দ্বারা হবে না, আমি উঠলুম। ওই, কোথায় উঠছিস? হ্যাঁ, কোথায় উঠছিস? উঠে দেখ না, একদম খুন করে ফেলবো। কেন সিস দিতে পারো না? হ্যাঁ, সিস দেখ। ওই মেয়েদেরকে যেমন সিস দেয় না, তবে কে বলেছে কেবলা পারবে না? হ্যাঁ, জিয়া। এবার বল। রে মন দিয়ে শোন, মন দিয়ে। রে এবার মেরে যাচ্ছি, কিন্তু মেরে দেবো বলে দিচ্ছি। বগা, বলছি রেগে যাস না ভাই, রেগে যাস না। এটা ধৈর্য ধরে শেখা না। শেখাবে কি? বগার কোনো ধৈর্যই নেই। আপনার অনেক ধৈর্য আছে। না, শেখান শেখান বগা। গান জানলেই তো শেখাবো। কিছু জানেন না, চুপ করে বসে থাকুন। বল। রে কোথাকার বুড়ো ভাম গান শিখতে এসছে। জড়ে মশা। আচ্ছা কেবলা, এই দেখ, সাপের মতো না জিপটা বার করে নাড়া। হ্যাঁ, এবার জিপটাকে দাঁতের ওপরের বাড়িতে জোরে মার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এবার বল। গা। আমার বেসুরো গায়কের বাচ্চা গান শিখতে এসছে, বুড়ো ভাম কোথা করে। হ্যাঁ,
কি আবার তুমি তাড়াতাড়ি পা চালান। ওই দেখুন, এবার মিললো। আরে বাবা, তোমাকে দেখেই চলে এলাম। এই তোমাকে দেখেই চলে এলাম। আমাদের দুজনকে এবার গল্প করতে দেখলে কি ভাববে লোকে? লোকে কি ভাবলো তাতে আমার বইয়ে গেছে। বই গেছে? হ্যাঁ, বই গেছে। আমার বৌদিকে তো চেনো না, কথাটা যদি একবার কানে যায় আমার হাতে একদম হেরিকেন ধরিয়ে দেবে। হ্যাঁ, বৌদি, তোমার বৌদিকে এত ভয়? দাঁড়াও না, তোমার বাড়িতে একবার বউ হয়ে আসি, তারপর তোমার বৌদিকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমি ভালো করে জানি। তাই নাকি? আগে হ্যাঁ। আচ্ছা আপনি বলুন তো, অমন বৌদিকে টাইট দেওয়া উচিত কিনা? হ্যাঁ, তা তো বটেই। আপনি কি সুন্দর দেখতে। আপনি কোথায় থাকেন? আমি মঙ্গল যে বাড়িতে থাকে আমি সেই বাড়িতেই থাকি। আজ একবার বাড়ি আয়। চলুন দিদি। হ্যাঁ চলুন। তোর প্রেম করা আমি ঘোচাচ্ছি। বৌদি, দিলে তো হাঁটাহাঁটিটা ভেঙে। শালা মেরে একদম। ওদিকে আবার কোথায় যাচ্ছি? শালা বাড়িতে গিয়ে কি আছে কে জানে কপালে। বলো, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কোমল পালার গলুল গালি বোদাই তলা তলতি হালি। কোন আকাট মূর্খর পাল্লায় পড়েছি আমি? হোয়াট? কেন রে, কি হলো আবার? আপনাদের এই মহামান্য কালিদাস কি সুন্দর আবৃত্তি করছে, আমি মুগ্ধ হয়ে গেছি। কোমর পায়া গরু গাই বোঝাই কয়া কলসি হাই। এই তোরা আমাকে এবারের মধ্যে ক্ষমা কর, আমার দ্বারা একে উত্তর যাবে না প্লিজ। ভগা বলছি, তুই গানটা ভালো করে শেখা, ওর পড়ানোর দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। আরে সানু বল। বলছি ক্যাবলাকে তুই ভালো করে ব্যায়াম টাইম শেখা। হ্যাঁ, আর হাঁটা চলাটা একটু ঠিকঠাক করে দিবি। ঠিক আছে। রোজ রোজ বাড়িতে যা কিস্তি খাচ্ছি, এভাবে আর কদিন চলবে কে জানে। ভগা বলছি, ক্যাবলার জন্য তুই আর কটা দিন একটু কষ্ট করে নে না ভাই। এ প্যান্ট থেকে হাত সরা। হাত তুললে তো পেন তুলে যাবে। প্যান্টটা খুলে যাবে। আচ্ছা, তোরা নোংরা জিনিস দেখার আমাদের কোনো ইচ্ছা নেই, আমরা সব ছেলে মানুষ। দেখ বগা, নিজের তেলাটা একটু দেখে তিত, নিজের তলকায় তেল দে। ফলিং এর মতো তোর তেলা, তার আবার বলো বলো কথা। এই জানা তো, ধর এটা, এই দুইটা দিয়ে প্যান্টটা ভালো করে বাঁধ। আর এই যে প্যান্ট বাঁধার পরে যদি আবার ওখানে হাত দিয়েছো, তোমার কপালে কিন্তু একদম শনি নাচিয়ে ছেড়ে দেবো আমি। এই আত্মে করলে বাদ, কিন্তু সকালবেলা কিন্তু বাথরুমে যায়নি, দোলে বাঁধলে ফল ফল করে কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে যাক, সারাকে কোষে বাদ। এই শালা তো সত্যি করে বেরিয়ে গেছে। কি গন্ধ! হ্যাঁ, বেরিয়ে গেছে। কি গন্ধ, কি গন্ধ! কি দ্বন্দ্ব! হ্যাঁ কবিতা বল। তোমার কি ফিরতে দেরি হবে? কেন, বেরোবি কোথাও? হ্যাঁ, একটু বেরোতাম। ঠিক আছে, আমি বেরোনোর সময় তোকে ফোন করব। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, আমি কবিতা বলছিলাম। আমি না একটা বিপদে পড়ে তোমাকে ফোন করলাম। কি হয়েছে? দেখো না, একটা সেলসম্যান এসে খুব উল্টোপাল্টা কথা বলছে। একটু এসো না প্লিজ বাড়িতে। আচ্ছা শোনো, তুমি যেভাবে হোক ওকে আটকে রাখো, আমি গিয়ে ওর সেলসম্যানগিরি করা ছোটাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আজকে তোমাকে এমন মুরগি বানাবো না চাঁদু,
আমি মঙ্গল। তুমি ওপরে উঠে এসো। হ্যাঁ। তুমি এসো শুধু ওপরে, তারপরে দেখছি। কোথায় 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 সে হারামজাদা সেলসম্যান? কোথায়? এই মাত্র চলে গেল। চলে গেল? হ্যাঁ চলে গেল। তুমি কি গবেট নাকি? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? কেন লোকটা একটু আটকে রাখা যেত না? আচ্ছা ঠিক আছে, বসো না তুমি একটু। তোমার বাবা মা বাড়িতে নেই? বাবা বাইরে চাকরি করে। আর মা? মা একটু বেরিয়েছে, আসতে দেরি হবে। শোনো আমি আসছি। হ্যাঁ আরে বসো না, বেশ তো গল্প করছো। এখন যদি কেউ এখানে এসে এই ফাঁকা বাড়িতে দুজনকে দেখে না, গল্প করার স্বাদটা জম্মের মতো ঘুচে যাবে। আমি এসবে ভয় পাই না। আমার বাড়ি, আমি যাকে খুশি তাকেই অ্যালাউ করব। আচ্ছা আমি তো শুনেছিলাম তোমার খুব সাহস। এই তোমার সাহস? হ্যাঁ, এইসব ব্যাপারে না আমি খুব ডেসপারেট। ডেসপারেট? গাড্ডায় তো কোনোদিন পড়োনি? যেদিন গাড্ডায় পড়বে সেদিন টের পাবে। আচ্ছা বাবা, যেদিন পড়বো সেদিন দেখা যাবে। আচ্ছা বলো কি নেবে, চা না কফি? এই যে শোনো, আমার ওই চা কফি টফি কোনো কিছুরই দরকার নেই, ঠিক আছে? আসছি আমি। কবিতা? কে? আমি জুই। হয়ে গেল। কি হলো? কি হলো? হ্যাঁ কি হলো? তোমার ওই ঝগড়ুটি বান্ধবী হ্যাঁ আবার আমাকে ধোলাই খাওয়াবে। বুঝা গেছি তোমরা দুজনে মিলে যুক্তি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। বিশ্বাস করো, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। ও এসে যদি এখানে আবার দেখে ফেলে, ও তো চারদিকে বলে বলে বেড়াবে। কই রে? এই কবিতা, কাজ করো। কি কাজ? তুমি না এই খাটের নিচে ঢুকে পড়ো। ওই আমি খাটের তলায়? আরে হ্যাঁ। আরে বাবা, ঢোকো তো তাড়াতাড়ি, নাটক না করে তাড়াতাড়ি ঢোকো ভেতরে। কি রে, মাসিমা নেই? মাসিমা? মাসিমা? হ্যাঁ মাসিমা আছে তো। এই না মাসিমা বাইরে একটু বেরিয়েছে। তা তুই এত তোতলাচ্ছিস কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর কেন খারাপ হবে? আমি ঠিক আছি। আচ্ছা আমি একদম ঠিক আছি। কাল কলেজে কিছু নোট দিয়েছে রে? হ্যাঁ দিয়েছে। এই না আমি তো যাইনি কাল কলেজে। রাস্তাঘাটে এত ধুলো না, আর পারি না বাবা। কেস খেয়েছে। গেল কাপড়টা 12টা বেজে। হ্যাঁ মা বলো। আসছি। শোন না, মা চাবিটা খুঁজে পাচ্ছে না। ও আমি আসি রে। হ্যাঁ ঠিক আছে। দিলি তো আমার পিছনে ব্যথা। ঠিক আছে, বাধা যখন পড়লে একটু বসেই যাই। মারা তস হয় না। দেখেছিস আবার ফোন করেছে। হ্যাঁ আমি আসছি বাবা, আসছি। আমি আসি রে। ঠিক আছে? হ্যাঁ যা। হ্যাঁ আবার দিল। এই তোর হাঁচিটা এমন ছেলেদের মতো কেন রে? কই না তো। আচ্ছা না মানে ওটা ম্যালেরিয়ার হাঁচি, তাই। ম্যালেরিয়ার হাঁচি? হ্যাঁ। বাপরে, এমন হাঁচির তো বাপের জন্মেও নাম শুনিনি। তুই যত খুশি হেঁচে যা, আমি আসি রে। আচ্ছা তুই হাঁচ, ঠিক আছে হয়ে যা। তুই আমি আসি রে। হে ঠাকুর, বাঁচিয়ে দিলে তুমি। দেখি গেল কিনা, আর দরজাটাও লাগিয়ে দিয়ে আসি। দরজাটা লাগিয়ে এসেছো? হ্যাঁ। এরপরে যদি কোনোদিন ফোন করে ডেকেছো না, মেরে একদম ঠ্যাং ভেঙে দেবো।
শুকু, বল। কবিতাকে একটু ডেকে নিয়ে আয় তো। ঠিক আছে। কবিতা, কি হয়েছে? মঙ্গল ডাকছে। আচ্ছা চলো। কি বলবে বলো। বলছিলাম কাল আমরা একটা ফাংশন করছি, তুমি তো আসবেই, কিন্তু সাথে করে কালকে জুঁইকেও নিয়ে এসো। ওর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা কালকেই জানতে পারবে। ওকে ঠিক আছে, আসছি। এই জুঁই, কাল পাড়ায় একটা ফাংশন আছে, কি রে যাবি তো? ফাংশন? ঠিক আছে যাব। দেখ জুঁই, সবাই তোকে আসার জন্য বলেছে, আমিও তোকে রিকোয়েস্ট করছি, তোকে কিন্তু যেতেই হবে। ঠিক আছে, তুই সময় মতো পৌঁছে যাস, আমি ঠিক চলে যাব। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। নমস্কার। আজকের এই শুভ অনুষ্ঠানে আপনাদের সামনে যে সঙ্গীত পরিবেশন করে শোনাবে সে আপনাদের সকলেরই পরিচিত। তাকে দেখে হয়তো আপনারা সকলে চমকে উঠতে পারেন। তাই বেশি কিছু না বলে আমি তাকে মঞ্চে ডেকে নেব। নমস্কার। এক্সেলেন্ট এক্সেলেন্ট। গুড, ভেরি গুড। হ্যালো হ্যালো জুঁই। হ্যাঁ বল। কোথায় তুই? আমি চলে এসেছি। শোন না, তাড়াতাড়ি আয় তুই, এখানে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে। তোমরা যারা সবাই মিলে আমায় গানের প্রেরণা দিলে, সবার আশিস মাথায় নিয়ে চাই যে যেতে অনেক দূরে। তোমরা যারা সবাই মিলে আমায় গানের প্রেরণা দিলে, সবার শীষ মাথায় নিয়ে চাই যে যেতে অনেক দূরে। কণ্ঠে আমার যে সুর বাহার সবার মাঝে পড়ুক ঝরে। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে।
প্রিয়জনের কতদিন রাত, কত যে ব্যথা, কত যে আঘাত, পেরিয়ে হাজার ব্যথার পাহাড়, নতুন জীবন পেলাম আবার। প্রিয়জনের কতদিন রাত, কত যে ব্যথা, কত যে আঘাত, পেরিয়ে হাজার ব্যথার পাহাড়, নতুন জীবন পেলাম আবার। সুরের ছোঁয়া ছড়িয়ে দিয়ে হৃদয় নিলাম করো জোড়ে, এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে। কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে, এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে। কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে, এসেছি আমি এই আসরে, এসেছি আমি এই আসরে, এসেছি আমি এই আসরে। ফাটিয়ে দিস গাবলা, একদম ফাটিয়ে দিছিস। মঙ্গল, তোরা আমার জন্য যা করলি সারা জীবন তোদের কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকবো। আর শোন, একটা কথা বলার ছিল। কি কথা? কাল ভোরের ফ্লাইটে আমি লন্ডন চলে যাচ্ছি। ভালো থাকিস। আসি রে। না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। সরি, সেটা আর সম্ভব নয়। ক্যাবলা, বলছি দেখ, জুঁই যখন নিজে থেকে তোর কাছে ফিরে এসেছে, আমার মনে হয় ওকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না রে। দেখ, তুই জুঁইকে মেনে নে। মঙ্গল, মঙ্গল, তোরা মানুষ নস রে, তোরা ভগবান। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন এরকম মঙ্গলরা জন্মায়। এই যে কোথায় যাবে তুমি? এদিকে এসো, এদিকে এসো, এসো, হাতটা দাও। তুমি দাও। তোমরা দুজনে খুব সুখী হও। ধুতির কোঁচা ধরে ক্যাবলা যাবে ও ভাই ছাদনা তলাতে। মাথায় চোপড় পড়ে ধুতির কোঁচা ধরে ক্যাবলা যাবে ও ভাই ছাদনা তলাতে। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। 10 বাড়ি দেখবো মেয়ে, বেড়াবো খেয়ে খেয়ে, কানা খোড়া যা পাবো তা ঘাড়ে চাপাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। মাথায় টোপর পড়ে ধুতির কোঁচা ধরে ক্যাবলা যাবে ও ভাই ছাদনা তলাতে। মাথায় টোপর পড়ে ধুতির
কোচা ধরে ক্যাবলা যাবে ও ভাই ছাদনা তলাতে। মালা বদল হবে, চোখেতে চোখ মেলাবে, হাত পাক খেয়ে যাবে বাসর ঘরেতে। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। বাসরে হবে মুরগি, ক্যাবলার দেখে কীর্তি, নতুন বউ হুড়কো দিয়ে মারবে যে গুঁতো। বাসরে হবে মুরগি, ক্যাবলার দেখে কীর্তি, নতুন বউ হুড়কো দিয়ে মারবে যে গুঁতো। ঝটপট খেয়ে দে দু হাতে জুতো নিয়ে, বর তুই ক্যাবলা এবার আমরা পালাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। 10 বাড়ি দেখবো মেয়ে, বেড়াবো খেয়ে খেয়ে, কানা খোঁড়া যা পাবো তা ঘাড়ে চাপাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। 10 বাড়ি দেখবো মেয়ে, বেড়াবো খেয়ে খেয়ে, কানা খোঁড়া যা পাবো তা ঘাড়ে চাপাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। ক্যাবলার বিয়ে দেব, টুকটুকে বউ পাবো, বরযাত্রী যাব, কবজি ডুবিয়ে খাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।